মিমি কি মিমি এই যে পেয়ারা মাখা এনেছি। পেয়ারা মাখা? কে মাখালো, তুমি? হ্যাঁ। আজকে আমার বড় আপুর ছেলে আমাকে পেয়ারা মাখা খাওয়ালো। সে কিন্তু নিজের হাতে পেয়ারাটা সুন্দরভাবে মাখিয়েছে। আমিও একটু হেল্প করেছি পেয়ারাটা কাটতে। এখানে 2টা পেয়ারা আমি সুন্দরভাবে কেটে নিচ্ছিলাম। যে কোনো মাখা খেতে আমার অনেক ভালো লাগে। বাড়িতে আসার এটা একটা আলাদাই মজা। আমের সময় আম মাখা, জামের সময় জাম মাখা বা অন্যান্য কিছু মাখা চলতেই থাকে। যে কোনো মাখা খাওয়ার ব্যাপারটা অনেক ভালো লাগে। ছোট বাচ্চা পেয়ারাটা কাটতে পারবে না, সে কারণে আমার থেকে পেয়ারাটা সুন্দরভাবে কেটে নিল। এবার আমার কাজ শেষ। সে পেয়ারাগুলো সুন্দরভাবে ধোয়ার জন্য নিয়ে গেল। দেখো এখানে সে কি সুন্দরভাবে পেয়ারাগুলো ধুচ্ছিল। তার হাতে যে কোনো মাখা খেতে কিন্তু অনেক স্বাদ লাগে। আর তারও নাকি ভালো লাগে আমাদের কোনো কিছু নিজের হাতে তৈরি করে খাওয়াতে পারলে। বয়সে ছোট হলেও সে কিন্তু অনেক কাজে পারদর্শী। তো দেখো এখানে সুন্দরভাবে মাখাচ্ছিল। এখানে কিন্তু আমরা তেঁতুলটা ইউজ করিনি, কারণ সে তেঁতুল একেবারে পছন্দ করে না। আর শুধু তেঁতুল কেন, সে কোনো আচারই পছন্দ করে না। আর তার সামনে আমাদের কোনো প্রকার আচার খাওয়াও যায় না, খেতেই দেয় না তার সামনে কোনো রকম আচার। তো এখানে গুঁড়া মরিচ, লবণ আর এখানে ধনিয়া গুঁড়া দিয়ে সুন্দরভাবে পেয়ারাগুলো মাখিয়ে নিচ্ছিল। দেখো সে কিন্তু ছোট বাচ্চা, তবুও মরিচ লাগতে কোনো প্রকার দ্বিধা করে। সে তো সুন্দরভাবে মাখাচ্ছে, খেতে কেমন হবে বলতো? দেখা যাক খেতে কেমন হয়। তো তার মাখানো হয়ে গেলে সে কিন্তু সুন্দরভাবে আমাকে নিয়ে এসে দিল। মিমি কি মিমি এই যে পেয়ারা মাখা এনেছি। পেয়ারা মাখা? কে মাখালো, তুমি? হ্যাঁ। তাই? একটু খেয়ে দেখি কেমন হয়েছে। হ্যাঁ, সেই স্বাদ, সেই সুন্দর হয়েছে। কেমন লাগছে তোমার? অনেক ভালো। তাই? হুম।